मालदा जिला पुलिस ने एक बड़ी सफलता हासिल करते हुए जिले के 2 अलग अलग थाना क्षेत्रों में छापेमारी कर भारी मात्रा में अवैध हथियार बरामद किए हैं। इस अभियान में कुल 15 हथियार जब्त किए गए हैं और 2 अंतर्राज्यीय तस्करों को गिरफ्तार किया गया है। इंग्लिश बाजार थाने की पुलिस ने गुप्त सूचना के आधार पर मिल्की इलाके में जाल बिछाया। यहां से मोइनुल हसन 20 वर्षीय नामक युवक को गिरफ्तार किया गया। उसके पास से 10 पाइप गन, एक 7mm पिस्टल और 5 जिंदा कारतूस बरामद हुए। आरोपी मुर्शिदाबाद जिले के लालगोला थाना क्षेत्र के मिर्जापुर का रहने वाला है। एक अन्य अभियान में कालियाचक थाने की पुलिस ने सुजापुर इलाके में तलाशी ली। यहां से अनारुल हक 45 वर्षीय व्यक्ति को गिरफ्तार किया। यह कालियाचक के सुजापुर का ही निवासी है। उनके पास से 4 अत्याधुनिक 7mm पिस्टल बरामद की गई। मालदा के पुलिस अधीक्षक अभिजीत बनर्जी ने प्रेस वार्ता में बताया कि ये गिरफ्तारियां सटीक सूचना के आधार पर की गई हैं। उन्होंने कहा, शुरुआती जांच में इन तस्करों के तार बिहार से जुड़े होने के सबूत मिले हैं। इन हथियारों की तस्करी किसी बड़ी साजिश या बिक्री के उद्देश्य से की जा रही थी। आरोपियों को कोर्ट में पेश कर पुलिस रिमांड पर लिया जाएगा ताकि इस गिरोह के अन्य सदस्यों और मुख्य सरगना का पता लगाया जा सके। কান্টিমেট 5 গান, একটা 7mm পিস্তল, 4 রাউন্ড যে কান্টিমেট 5 গানের যে কার্টিজ এবং একটা শর্ট গানের কার্টিজের কাছ থেকে আমরা রিকভারি করি। এই দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড অন দ্য বেসিস অফ দেয়ার স্টেটমেন্ট আমরা প্রায় 15টি ফায়ারআর্মস, 8টা ম্যাগাজিন, টোটাল 25 রাউন্ড এর গুলি আমরা রিকভারি করেছি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল স্যার? আমরা ওদেরকে পিসি নিয়েছি, ওরা পিসিতে আছে, আমরা ইনভেস্টিগেশন করছি। একজন লালগোলা থেকে এসেছে, একজনের বাড়ি সুজাপুরে, তাকে আমরা ইন্টারসেপ্ট প্রথমে করি গোলাপগঞ্জ এরিয়াতে, আর এটা মিল্কি থেকে আমরা রিকভারি করেছি। প্রাইমারিলি যেটা জানতে পেরেছি এরা আর্মসগুলো বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলো, সার্কুলেট করার উদ্দেশ্যে এসেছিলো। বাকি যেটা আছে আমরা পিসি পিরিয়ডে বোথ দ্য এন্ড কোথা থেকে আর্মসগুলো এরা প্রকিউর করেছে, কোথা থেকে এরা পেয়েছে আর্মসগুলো, আর কোথায় এরা মানে সেল করতে এসেছিলো বা সার্কুলেট করতে এসেছিলো, এই ডিটেলসটা আমরা পিসি পিরিয়ডে এটা পুরোটা আনার্ট করবো, আমরা পুরোটাই আমরা ফিক্স আপ করবো এবং যারা যারা এই র্যাকেটসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো। এই দুজনের মধ্যে কোনো কানেকশন আছে? এই দুজনের মধ্যে অ্যাজ সাচ আমরা কোনো কানেকশন পাইনি। এই দুজন আলাদা আলাদা ব্যক্তি। আমি আবার বলছি, দুটো আলাদা ইনসিডেন্ট আছে। আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল যে এদের কাছে ফায়ারআর্মস এরকম এরা বিজনেস করছে। এদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম অন দ্য বেসিস অফ দেয়ার স্টেটমেন্ট, লিডিং টু দেয়ার স্টেটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে সোর্স ইনফরমেশন ছিল সেই দুটো আমরা ওয়ার্কআউট করি। তারপর আমরা এদের কাছ থেকে এই ফায়ারআর্মসগুলো রিকভারি করি। বিহারের কোনো যোগসূত্র পাচ্ছে? টোটাল 15টা ফায়ারআর্মস রিকভারি করেছি। স্যার, রাজ্যের বাইরের কোনো যোগসূত্র? একটা বিহারের আমরা যোগসূত্র পেয়েছি যে বিহার থেকে এই 7mm পিস্তলগুলো আনা হয়েছে। কান্টিমেট 5 গানের সোর্সটা আমরা ফিক্স আপ করছি। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিছু আছে? এখনও পর্যন্ত সেরকম কিছু পাইনি। এরা আর্মসের ডিলিং করে বলে আমরা জানি। এর আগেও আনারুল সে আর্মসের কেসে এবং এনডিপিএস সাবস্টেন্স মানে নার্কোটিক সাবস্টেন্সের কেসে অ্যারেস্ট হয়েছে। এগুলোর দাম কত স্যার বাজারে? এটা তো আমি এভাবে দাম বলতে পারবো না, কারণ এই দাম এভাবে বলা যায় না, কিন্তু ইনভেস্টিগেশনে আমরা ঠিক করছি। আমরা যেটা জানতে পেরেছি এই 7mmগুলো একটা 50,000 করে এখানে বিক্রি করছিল। এত পরিমাণে অস্ত্র উদ্ধার হলো, কোনো কি বড় কোনো সাজিশের বন্দোবস্ত? আমি আবার বলছি, আমরা একদম ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশনে আছি, কারণ রাত্রি আমরা আর্মসগুলোকে রিকভারি করেছি। এখন আমরা এদেরকে আবার পিসিতে নিয়ে ভেরিফাই করব, এদের যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে ভেরিফাই করব, সেগুলোকে আমরা দেখব সেগুলো এরা ঠিক বলছে কি ভুল বলছে। मालदा से ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज।